হ্যালো বন্ধুরা, আজকে আমাদের অঙ্কের সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা এই ক্লাসে কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব সময় কাজ নিয়ে। ঠিক আছে? তো সময় কাজ নিয়ে এই অঙ্কর কথা মনে পড়ে আগে মনে পড়ে যে আমাদের যত সমস্ত অখাদ্য অকেজ যত সব আমাদের শ্রমিক আছে, সব শ্রমিকগুলো কি আছে আমাদের এই অঙ্ক হয়ে কাজ করতে আছে। ঠিক আছে? তো আজ ফার্স্ট নম্বরে কি বলেছে দেখো, বলা আছে যে রাম ও শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি 12 দিনে করতে পারে, শ্যাম একা ওই কাজটি কত দিনে করতে পারে? তো ফার্স্টে কি বলেছে, রাম আর শ্যাম কত দিনে? 8 দিনে। তাহলে রাম প্লাস শ্যাম একটা কাজ করছে কত দিনে? 8 দিনে। রাম ওই কাজটি করতে পারে 12 দিনে। এবার যদি রাম যদি একা ওই কাজটা করতে চায় তাহলে রাম পারবে কত দিনে করবে কাজটা? 12 দিনে করবে। এবার আমাদের এখানে করতে হবে যে এই যে আমাদের বলা আছে রাম আর শ্যাম 8 দিনে করছে, রাম একা কাজ 12 দিনে করছে, এখানে আমাদের লসাগুটা করে দিতে হবে। লসাগুটা মানে আমাদের মোট কাজ। তাহলে 8 আর 12 লসাগু হচ্ছে আমাদের কত? 24। ঠিক আছে, এবার রাম আর শ্যাম 8 দিনে করে 24টা কাজ। তাহলে একদিনে কটা করবে কাজ? রাম প্লাস শ্যাম তাহলে একদিনে করবে কটা? না, তো 8 দিনে যদি করে 24টা তাহলে একদিনে করবে 3টে। রাম একদিনে কটা করবে? রাম একদিনে করবে 24টা কাজ করে 12 দিনে। তাহলে একদিনে কটা কাজ করবে? একদিনে করবে দুটো কাজ। রাম শ্যাম যদি একদিনে কাজটা করতে যায় তাহলে 3টে কাজ করছে একদিনে, আর রাম একা করছে কদিনে? একদিনে করছে দুটো কাজ। তাহলে শ্যাম একদিনে কটা কাজ করবে এখান থেকে? তো আমরা এখান থেকে বলতেই পারি যে রাম শ্যাম যদি 3টে করে, রাম যদি দুটো করে, তাহলে শ্যাম একা কাজ করবে কটা? অবশ্যই একটা কাজ করবে। তাহলে এখানে বলেছে শ্যাম একা ওই যে মোট কাজ আছে ওই কাজটা কতদিনে করবে। তাহলে মোট কাজ করা আছে 24টা আছে আমাদের মোট কাজ এখানে, আর শ্যাম একদিনে করছে কটা কাজ? একটা কাজ। তাহলে এই 24টা কাজ করতে কতদিন লাগবে? 24টা একদিনে ভাগ করে দেব একদিনের কাজ দিয়ে। তাহলে একদিনে ভাগ করে কত হবে এখানে? 24 দিন তাহলে সময় লাগবে। একদিনে যদি একটা কাজ করে তাহলে 24টা কাজ করতে কত লাগবে? নিশ্চয়ই 24 দিন লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। সময় কাজে কোনো মানে খুব যে একটা কঠিন অঙ্ক তা না, এরকম টাইপের আমাদের করে চলে যেতে হবে পরপর। ঠিক আছে? তো পরের অঙ্কটা আসি আমরা। এবার আমাদের সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কে কি বলা আছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। তার মানে এ বি এর থেকে কটা বেশি কাজ করবে? অলওয়েজ 3 গুণ কাজ করবে বেশি। ঠিক আছে? বি যদি করে একটা কাজ, এ করবে কটা? তাহলে তার 3 গুণ, মানে তাহলে 3টে কাজ করবে। যাই হোক, তারপরে বলেছে এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করতে পারে? অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা কিভাবে করব আমরা? এ আছে আর বি আছে, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম বলা আছে। তাহলে বি যদি করে একটা কাজ, এ কটা করবে? এ করবে, তাহলে একা 3টে কাজ করবে। তারপরে বলেছে এ বি একত্রে যে কাজ 3 দিনে করে। ঠিক আছে, তাহলে এখানে এ করছে একদিনে 3টে কাজ, বি একদিনে করছে একটা কাজ। তাহলে দুজনে যদি একদিনে পাঠানো হয় এই কাজটা করতে, তাহলে দুজনে একদিনে কটা কাজ করবে? দুজনে তাহলে একদিনে 4টে কাজ করবে অবশ্যই। এ করছে 3টে, বি করছে একটা, এ বি কে পাঠালাম, তাহলে একদিনে আমার 4টে কাজ কমপ্লিট হবে। এবার অঙ্কে বলেছে এ বি একত্রে যে কাজ 3 দিনে করে। দেখা যায় কোন একটা পুকুর কাটা বা যে কোনো একটা কাজ হলো আমাদের, সেই কাজটা এ আর বি কে পাঠানো হলো। তো এ আর বি যদি সেই কাজটা করতে যায় তাহলে সেই কাজটা ধরো কাজটা কমপ্লিট করছে 3 দিনে কমপ্লিট করছে। আর তারা দুজনে একদিনে কটা কাজ করছে? 4টে কাজ করছে। একদিনে যদি 4টে কাজ করে তাহলে 3 দিনে কটা কাজ করবে? অবশ্যই এর 3 গুণ কাজ করবে, সমান 3 4 12টা কাজ করবে। এবার তাহলে টোটাল কাজ কত হলো? আমার টোটাল কাজ আছে 12টা কাজ। এই 12টা কাজ তাহলে বলা আছে অঙ্কে যে 3 দিন পর তাহলে সে এ একা কত দিনে কাজটা করবে। এবার দেখা যাচ্ছে আমি এ আর বি কে দুজনকে একসাথে পাঠালাম না, আমি এবার পাঠাবো কাকে? এ কে শুধুমাত্র একা পাঠাবো এই কাজটা করতে, যে তুই যা, তুই কাজটা করে একা। তাহলে এ তো একদিনে কটা কাজ করবে? একটা কাজ করবে। তাহলে এই যে 12টা কাজ পড়ে আছে আমার, সেই 12টা কাজ করতে তাহলে কতদিন লাগবে বি এর? ও সরি, এর বলা আছে না, এ কে পাঠানো হয়েছে, সরি। এ একা কটা কাজ করছে? এ করছে 3টে কাজ করছে। তাহলে এই 12টা কাজ করতে এর সময় লাগবে কত? না, তো মোট কাজকে তাহলে 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে 3 4 12। তাহলে বি যদি একা হয় তাহলে সময় কত লাগবে? তাহলে সময় লাগবে 4 দিন। ঠিক আছে? তো যদি তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে বা কোথাও যদি সমস্যা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাও। ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আসি আমরা। নেক্সট অঙ্ক বলেছে এ কোন কাজে 5 ভাগের মধ্যে 4 ভাগ করছে 20 দিনে। মানে একটা পুরো কাজ আছে, সেই পুরো কাজকে যদি 5টা ভাগে ভাগ করা হয়েছে
পাঁচটা পার্টে ভাগ করা হয়েছে কাজটাকে। তো পাঁচটা ভাগের মধ্যে চারটে ভাগ এ যদি একা করতে যায় তাহলে সময় লাগছে কত? 20 দিনে সম্পন্ন হচ্ছে। এবার বি সাথে গেল, বি কে সঙ্গে নিল কে? এ। যে একাকার কাজটা করতে ভালো লাগছে না, এবার তুই শুদ্ধ আইবি, ঠিক আছে, একসাথে গল্প করব, কাজ করব। এবার বি গেছে সাথে কাজ করতে, তো বি কে এবার সাথে নিল, সাথে নিয়ে বাকি কাজ যে পড়ে আছে সেই বাকি কাজটা কত দিনে শেষ হচ্ছে? 3 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বি কে যদি একা পাঠানো হয় তাহলে ওই কাজটা কত দিনে সম্পূর্ণ করতে পারবে বি, এটা আমাকে চেয়েছে অঙ্ক, ঠিক আছে। তাহলে অঙ্কের মধ্যে ঢুকে পড়ি এবার। এ যদি একা ওই কাজে 5 ভাগে 4 ভাগ করছে কত দিনে? 20 দিনে করছে। তাহলে যদি এ যদি মোট কাজটা একাই করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? তো সব সময় কি করব, যে 4 ভাগ করছে 20 দিনে, এক ভাগ করবে কত দিনে? নিশ্চয় 5 দিনে করবে এক ভাগ। 4 ভাগ 20 দিনে, এক ভাগ কত দিনে? 5 দিনে। আর নিচেটা তো সবসময় মোট কাজ, তাহলে 5 ভাগ করবে কত দিনে? নিশ্চয় 25 দিনে করবে। এক ভাগ যদি 5 দিন সময় লাগে তাহলে 5 ভাগ করবে কত দিনে? 25 দিনে। তাহলে একে একা কাজটা করতে পাঠালে এ তাহলে কত দিনে সম্পন্ন করবে? 25 দিনে সম্পন্ন করবে। নেক্সট বি কে এবার সাথে নিল, তাহলে এখন কিন্তু আর এ একা নেই, এ আর বি দুজনা একসাথে হয়ে গেল। একসাথে হয়ে গিয়ে বলছে বাকি কাজ, তাহলে বাকি কাজ মানে কোনটা বাকি কাজ? কোনটা পড়ে আছে? 5টা কাজ ছিল, 5টা কাজের মধ্যে 4টে কাজ এ করছিল, তাহলে কটা বাকি পড়ে আছে? অবশ্যই তাহলে একটা কাজ বাকি পড়ে আছে। ওই একটা কাজ যদি এ আর বি একসাথে করে তাহলে সময় লাগছে কতদিন? 3 দিন সময় লাগছে। তাহলে পুরো কাজটা যদি করতো তাহলে এ আর বি একসাথে তাহলে কতদিন সময় লাগতো? না, তো পুরো কাজ মানে কত? নিচেরটা মোট অংশ, তাহলে এক অংশ যদি 3 দিন সময় লাগছে তাহলে 5 অংশ কত দিনের সময় লাগবে? অবশ্যই 15 দিন। তাহলে এ আর বি কে পাঠানো হলে সময় লাগছে আমাদের 15 দিন। নেক্সট কি করব আমরা? মোট কাজ বের করে নিই। মোট কাজ মানে তো সে বলেছিলাম লসাগু করতে হবে। 25 আর 15 লসাগু কত হবে তাহলে? 75। এ একদিনে কটা কাজ করবে? 75 কে 25 দিয়ে ভাগ করে 3 25 75। এ আর বি একদিনে কটা কাজ করবে? 5 15 75। তাহলে এ আর বি একদিনে যদি একসাথে পাঠানো হয় তাহলে 5টা কাজ করছে, আর এ কে যদি একা পাঠানো হয় তাহলে এ কটা করবে? 3টে কাজ করবে। বি কটা করবে তাহলে? না, তো 5টা থেকে যদি 3টে বাদ দেওয়া হয় তাহলে সেটা কার কাজ করে যাবে? বি এর কাজ করে যাবে, অবশ্যই বি এর কাজ করে থাকবে। তাহলে বি কটা করবে? দুটো কাজ করবে কে? বি। এবার বি যদি একা সম্পূর্ণ কাজ যদি করতে চায়, বি বলছে যে না এবার তোকে আসতে হবে না, আমি পুরো কাজটা করে দেব। তাহলে বি যদি একা যদি পুরো কাজটা করতে চায় তাহলে সময় কত লাগবে? দেখো, পুরো কাজ মানে কটা কাজ? 75টা কাজ আছে আমার পুরো কাজ, মোট কাজ। সেই কাজটা করবে কে? সেই কাজটা করবে বি একা। তাহলে বি এর মান দিয়ে ভাগ করে দাও। বি এর মান দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণ 6 15। তাহলে কতদিন লাগছে? 37.5 দিন সময় লেগে যাচ্ছে। তো অনেক সময় বেশি লেগে যাবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কে যাই তাহলে। এরকম দেখি পরের অঙ্ক তাহলে কি বলেছে। পরের অঙ্ক বলেছে যে এ একটি কাজ 6 দিনে করতে পারে, ঠিক আছে, ভালো কথা, এ 6 দিনে কাজ করছে। বি আবার কি এর থেকে 25% বেশি কর্মক্ষম, কত দিনে তাহলে বি একা সম্পূর্ণ কাজটি করতে পারবে? দেখো এখানে এর মানটা বলেছে কিন্তু এখানে বি এর মানটা কিন্তু আমাদের বলেনি, তার জায়গায় কি বলেছে? 25% কর্মক্ষম বলে দিয়েছে। 25% মানে কি? 25% মানে হচ্ছে আমাদের 25/100। 25 থেকে 25 4 25 কত হয়? 100 হয়। বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তার মানে এ যদি 4টে কাজ করে বি কটা করবে? এর থেকে একটা বেশি করবে, তার মানে কটা? 5টা কাজ। এখান থেকে আমরা লিখতে পারি এ আর বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তার মানে এ মানে কত হলো? এ মানে হচ্ছে তাহলে 4টে কাজ। 4টে কাজ করলে বি কটা করবে? অবশ্যই 5টা কাজ করবে। 25% বেশি মানে কি? 4 এ একটা বেশি আমাদের, তাহলে এ যদি করে 4টে বি কটা? অবশ্যই 5টা হবে তাহলে। ওকে, এবার আমাকে বলেছে এ একটি কাজ 6 দিনে করতে পারে। এ একা একদিনে কাজ করছে 4টি, ঠিক আছে। তাহলে 6 দিনে কটা কাজ করবে? অবশ্যই তাহলে 4 6 কটা? 24টা। একদিনে 4টে মানে 6 দিনে তাহলে 24টা হবে। দেখো 6 দিনে তাহলে 24টা, এটা তাহলে মোট কাজ না? এ যদি একদিনে এ যদি 6 দিনে মোট কাজটা করে ফেলছে আর 6 দিনের কাজ যদি 24টা তাহলে 24টা মোট কাজ। এবার ওই কাজটা কে করে বলেছে? বি। তাহলে কত দিনে বি একা সেই কাজটা সম্পন্ন করতে পারবে? তাহলে বি একদিনে কটা কাজ করছে? এটা বি তো একদিনে 5টা কাজ করছে, তাহলে 24টা কাজ করতে কতদিন লাগবে? 24টা কাজ করতে সময় লাগবে, তাহলে 24 কে 5 দিয়ে ভাগ করতে হবে আমাকে। ভাগ করে দাও।
4 তাহলে 4 বাই কত 5, তাহলে বি এর সময় লাগবে আমার 4 পূর্ণ 4 বাই 5 দিন। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর আমাদের যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও।